শনিবার বসন্তের শেষ দিক, শিশু সংসদের সদস্যরা বার্রার বিখ্যাত সমুদ্র তীরবর্তী বিমানবন্দরে জড়ো হচ্ছে। পরিবেশের সংরক্ষণের প্রতি তাদের বিশেষ আগ্রহ রয়েছে। আজ তারা সৈকতটিকে পরিষ্কার করার জন্য সাহায্য করতে বন্ধু এবং আত্মীয়দের আমন্ত্রণ জানিয়েছে। খুব শিগগিরই এই সংসদ সদস্য ও তাদের সাহায্যকারীরা পুরো সৈকতেই ছড়িয়ে পড়েছে এবং কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছে। এই প্রকল্পটি বিভিন্ন কারণে খুবই উপযোগী। প্রথমত, এটি সমুদ্র সৈকতকে আরো পরিষ্কার, নিরাপদ এবং আরো আকর্ষণীয় করে তোলে। দ্বিতীয়ত, সৈকত থেকে সাফ করা আবর্জনা প্রতিটি ব্যাগের জন্য স্থানীয় কাউন্সিল তাদের অর্থ দেয়। শিশু সংসদ চালানোর জন্য যে টাকা পয়সা লাগে, এই অর্থ সেই খরচগুলি পূরণ করতে সাহায্য করে। তৃতীয়ত, প্রতিটি সদস্যই জন মুই ট্রাস্টের কাছ থেকে একটি পুরস্কারের প্রত্যাশা করে এবং এখানকার এই কাজ তাদের সেই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। আবর্জনার স্তূপ তৈরি করতে বেশি সময় লাগে না। দুপুরে পিকনিকের লাঞ্চের সময় তারপর দলটি যা যা করেছে তার রেকর্ড তৈরি করার জন্য, ফটো তোলার জন্য নানান ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ে। এরপরে সমস্ত আবর্জনা সৈকত থেকে তুলে ফেলতে হবে। তাই খুব দ্রুত ও কার্যকরভাবে কাজটি সম্পন্ন করার জন্য সংসদ সদস্যরা এবং তাদের সাহায্যকারীরা একটা মানব বন্ধন তৈরি করে। বিকেলের অনুষ্ঠান নর্থ বে কমিউনিটি হলে বাড়ির ভেতরেই আয়োজিত হবে। সেখানে শিশু সাংসদেরা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুঁজে বার করতে প্রচুর সৃজনশীল শিল্পকর্ম ব্যবহার করে। এখানে প্রতিটি সদস্য একটি পৃথক অংশে কাজ করে, যা পরবর্তী সময়ে অনেক বড় একটা যৌথ কাজের অংশ হবে। প্রতিটি শিশু সদস্যই ছোট ছোট জিনিসগুলিকে একটি পাখির আকারে সাজায়, যার একটা বিশেষ অর্থ রয়েছে, অথবা যে জিনিসগুলি তারা সমুদ্র সৈকতে সংগ্রহ করেছে। কাজ এখনো শেষ হয়নি। বেনবেকুলায় তাদের বছরের শেষ বৈঠক হলে তারা এটি সম্পূর্ণ করবে। আপাতত বাড়ি যাবার পালা। আজকের দিনটা একটা দীর্ঘ দিন ছিল, কিন্তু এই শিশুরা এবং তাদের পরিবারগুলি এই সারাদিনের ভালোভাবে ব্যয় করার সময়ের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারে এবং তারা সবাই আরো ভালোভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য খুব শিগগিরই আবার দেখা করার জন্য উন্মুখ হয়ে থাকে।